ঠাকুরকে প্রণাম জানিয়ে শ্রীমদ্ ভগবদ্ গীতার সাংখ্য যোগ থেকে আজকের নিবেদন। শ্রীকৃষ্ণ বলছেন, কেহ এই আত্মাকে আশ্চর্য তুল্য দেখেন, অন্য কেহ ইহাকে আশ্চর্য রূপে বর্ণনা করেন, অপর কেহ এই আত্মাকে আশ্চর্য রূপে শ্রবণ করেন এবং কেহ কেহ ইহাকে শুনিয়া বলিয়া বা দেখিয়াও জানিতে পারেন না, কারণ আত্মা দুর্বিজ্ঞ। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে, যিনি আত্মাকে দর্শন করেন তিনি আশ্চর্য দুর্লভ, যিনি আত্মতত্ত্ব উপদেশ দেন বা শ্রবণ করেন তিনিও আশ্চর্য। এইরূপ আত্মদর্শী, আত্মোপদেষ্টা ও আত্মতত্ত্ব শ্রোতা অনেক সহস্রের মধ্যে কদাচিৎ দু একজনই হয়, কারণ আত্মতত্ত্ব অত্যন্ত দুর্বোধ্য। হে ভারত, প্রাণীগণের দেহে অবস্থিত আত্মা সদা অবদ্ধ, সেই জন্য কোনো প্রাণীর দেহনাশে কোনো শোক করা উচিত নয়। আর স্বধর্ম লক্ষ্য করিয়াও তোমার ভীত হওয়া উচিত নয়, কারণ ধর্মসঙ্গত যুদ্ধ অপেক্ষা ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গলকর আর কিছুই নাই। জয় রাম,